দিনের নবী আমাদের মতো সাধারণ মানুষ, সে মাটির তৈরি, সেটা পুতলা। আমাদের জ্ঞান নাই, আমরা মূর্খ হতে কি হবে? আমাদের এটি হিন্দু শাস্ত্রে খানখান তুলতেছে, গোয়ার মধ্যে বয় দিচ্ছে, দিয়ে বাড়ি কাদর লাগে, পুতলা বানাচ্ছে, দেখতে বলে কথা কবে, এখনই কথা কবে, এখনই কথা কবে। মূর্তি বানাচ্ছে, সেই মূর্তি নিজে বানে, নিজে মালিশ করে মানুষের মতো বানে, সেই মূর্তিগুলা নিয়ে যায় পুকুরে, নদীতে নিয়ে যায়, খুঁজে মতে সঙ্গে সঙ্গে ভাঙ্গে চুলে ডুবেতে চলে আলো। তাই ইবাদত মুক্ত, যার যার ইবাদত সে করো। কে কি করলো দেখা দেখি নাই, তুমি সুদ খাও, ঘুষ খাও, মানা নাই, তুমি ভালো থাকো দেখা নাই, নিজের পথ নিজে চলো। তাই আল্লাহ রাসূল বলে গেল, আমার মুশরিকরা বলো, নিজকে নিজে চিনো, নিজকে নিজে চিনো, নিজের পথ নিজে চিনো। নিজকে নিজে বাঁচাতে পারলে সব কিছু ভালো। হ্যাঁ হ্যাঁ, যে আপনি মসজিদে একসময় নামাজ পড়তেন, হ্যাঁ, এখন মসজিদ ছেড়ে আপনি কেন এই লালনের অনুসারী? ও মসজিদে আমি গেলাম, আমার মসজিদে যায় কি আল্লাহ পাওয়া যায় না? আমি একজন গেলাম, আমার জীবনের প্রথম ধর্মের পথে নিয়ে আসার একজন আমার বড় ভাই, নাম সাদি সাদি, সে আলিম ব্যক্তি, 30 পারার হাফেজ, জুম্মার ইমামতি করতো। তার অনুযায়ী 7 দিনকার 3 দিনকার সফরে আমি গিয়েছি, 40 দিনকার যেতে পারিনি ভাই। 7 দিন 3 দিনকার সময় আমি গিয়েছি মাসিক ওই বরিশাল চলমলায়ের হুজুরের নেতৃত্বে, ওই মৌলভী আলিমের নেতৃত্বে প্রতি সপ্তাহে হালকা তালিম জিকির মসজিদে করেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, মাসিক সরদারি করেছি। করার পর একদিন বিবাহ আমার সঙ্গে, ওই সাদি মৌলভী আমার বন্ধু ভাই, আমাদের গ্রামে বাড়ি, তার সাথে আমার বিবাহ দিলে ইবাদত করতে করতে বলিছে যে আমরা সাধারণ মানুষ, আমাদের নবীও সাধারণ মানুষ হয়ে দুনিয়ার বুকে এসেছিল। তো বলেছিল যে আমরাও মাটির তৈরি, আমার দিনের রাসূলও সাধারণ মাটির তৈরি। তখন আমি হঠাৎ করে আমি পাগল ভেসে আমি বললাম যে সাদি ভাই, তুমি যেটা বলতেছো, তুমি আর আলিম মানুষ, আমার দিনের রাসূল, দিনের নবী আমাদের মতো সাধারণ মানুষ, সে মাটির তৈরি, সেটা পুতলা। আমাদের জ্ঞান নাই, আমরা মূর্খ হতে কি হবে? আমাদের এটি হিন্দু শাস্ত্রে খানখান তুলতেছে, গোয়ার মধ্যে বয় দিচ্ছে, দিয়ে বাড়ি কাদর লাগে, পুতলা বানাচ্ছে, দেখতে বলে কথা কবে, এখনই কথা কবে, এখনই কথা কবে। মূর্তি বানাচ্ছে, সেই মূর্তি নিজে বানে, নিজে মালিশ করে মানুষের মতো বানে, সেই মূর্তিগুলা নিয়ে যায় পুকুরে, নদীতে নিয়ে যায়, খুঁজে মতে সঙ্গে সঙ্গে ভাঙ্গে চুলে ডুবেতে চলে আলো। আর সেই মাটির মানুষ হতাম, তাহলে আমরা তো ওই রকমই পরিস্থিতি হতো। তা তো নয়। দিনের রাসূল দিনের রাসূল মাটির তৈরি নয়, দিনের রাসূল আমাদের আল্লাহ তাআলার নূরের তৈরি, আল্লাহ তাআলার নূরের তৈরি। আমি বলেছি আমার নবী আল্লাহর নূরের তৈরি। আল্লাহ হলে সকল আমি জানতাম না, এখন জানতেছি আল্লাহ আমার জাত নূরের তৈরি, আল্লাহ আমার জাত শ্রেষ্ঠ জাত নূরের তৈরি, আর জাত সিফাতি নূরে আমার রাসূল তৈরি। আর সেই জাত থেকে আমরা দুনিয়ার বুকে আমরা আদম হাওয়া তৈরি। এখন আমরা আল্লাহর নূর থেকে এই দুনিয়া 7 তলা জমিন আসমান যত মানুষ তৈরি হয়েছে সম্পূর্ণ আল্লাহর রসুল এবং আল্লাহর নূর। আল্লাহর নূরে রসুল পয়দা, রসুলের নূরে ওটা খার মুক্ত কাত পয়দা। আসছি তাহলে আমরা সাধারণ মানুষ নয়, আমাকে পুতুল বানাছে, আমার বাবার নূর থেকে আমি হয়েছি। আমার বাবা কি আমাকে মাটিতে বানাছে? আমার বাবার বীজ মানে নূর, ওই নূর থেকে আমি এসেছি, ওই নূর থেকে আমি তৈরি হয়েছি। তাহলে আমার বাবার নূর যদি আমার মা না ধরতো তাহলে আমি আসতে পারতাম না। আমার মা ভালো, সব মাটি ভালো ছিল, তাই আমি দুনিয়ার মুখে সৃষ্টি হয়ে মার প্যাট থেকে আমি এই দুনিয়াতে এসেছি, নইলে আসতে পারতাম না। ফসল বানিয়েতে ফসল দিয়েছে, ফসল না হয় পোকা আমাকে খায় যায়, ফসল হবে না। হবে কি? হবে না। তাই আধ্যাত্মিক জগতের জ্ঞান গুরু মুর্শিদ যা দিয়েছে সেই জ্ঞানের মাঝে বলছি সব কথা আমরা পাগল ভেসেই থাকি আর ভালোবেসেই থাকি। সব কথা তো এই আপনাদের বলা আমাদের পক্ষে সম্ভব। তাই আল্লাহ রাসূল বলে গেল যে বিভিন্ন ধরনের ইবাদত আছে, বিভিন্ন ধরনের কথা আছে। আমি 4টা ইলহাম নিয়ে আসলাম, একটা দিনের ইলহাম, একটা নামাজের ইলহাম, একটা সৎ পথে চলার ইলহাম, আর একটা ইলহাম নিয়ে আসলাম আমি নবী বললাম আর সের কাটা যাবে, বলতে পারবো না। ঠিক আছে, তাহলে রাসূল যদি বলে গেল, আর আমরা তো সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ ভাই, আমরা কি বলবো? হক কথা বললে আমাকেও ছুবে না, সে আসে। তাই ভাই এই দুনিয়াতে যদি কেউ পাতে চায়, সোনা যদি কেউ পায় দুনিয়ার বুকে পরে পায়, ধরে হাত তুলে দেবে ভাই।
আর যদি আমি লুকে থুই দেখো জানতে না পাই তাহলে ওটা আমি অল্প 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 কাটে কাটে বেছে বেছে আমি ধনী হতে পারবো, ঠিক আছে? আর যদি আমি জানতে পাই গভর্নমেন্ট আসে নিয়ে চলে যাবে। এই জন্য ভাই আল্লাহ রসুল বললো ইবাদত করো মালিক দেখানা ইবাদত নয়, ধর্ম করো মালিক দেখানা নয়, দান করো মালিক দেখানা নয়। দান করো তুমি নিজে যাকে দান করতেছো সেই জানবে, আর তুমি জানবে, কেউ না জানে। আমি ওকে বিপদত পরে হাত বাড়াতে ভাই রে ইসরাইল ভাই, আমি খুব বিপদ পরে 2 দিনের রাখা আছে ভাই, ছেলে মেয়ে নিয়ে লজ্জা শরমে আমি বড় লোকের ছেলে, কোথাও যেতে পারিনি ভাই, কাজ কাম করতে পারি না, বড় লোকের ছেলে মাটি গায়ে পড়েছি ভাই, মাসে কাজ করিনি, আজ মাটির ছুটি হারে ফেলে দিছি, যে কোনো বন্ধু বান্ধব পালাই পরে ভাই, কাজ করতে লজ্জা শরম লাগে ভাই, আমি দিনে নোলাহারা আছি ভাই। ইসরাফিল ভাই তুই তরকারি ব্যবসা করিস, আমাকে একটু তরকারি একটু ভাত চালের কিনে দিলে আমি খাতাম ভাই। আমাকে লোককে মানিজ্যতের ভয়ে লোককে নিল, আমি দিলাম। আমি যদি বলি যে আমার ভাস থাকি আমার ভাই আমাকে নিয়ে এই জিনিস লেগেছে, তাহলে আমার ধর্ম হয় না। তাই ইবাদত মুক্ত, যার যার ইবাদত সে করো। কে কি করলো দেখা দেখি নাই, তুমি সুদ খাও ঘুষ খাও মানা নাই, তুমি ভালো থাকো দেখা নাই, নিজের পথ নিজে চলো। তাই আল্লাহ রাসূল বলে গেল, আমার মুশরিকরা বলে নিজকে নিজে চিনো, নিজকে নিজে চিনো, নিজের পথ নিজে চিনো, নিজকে নিজে বাঁচাতে পারলে সব কিছু ভালো। নিজেই তুমি কিছু চিনো না, নিজেই কিছু মানো না, তুমি অপরকে কি জানাবে কি মানবে? আমি তো কিছু চিনি না ভাই। এই তুমি বললে আমাকে কোরআন হাদিস পড়ো, আমি জানি না পড়তে, আমি তোমাকে কেমন কে পড়াবো? আমি সূরা বলতে বললেন সূরা পাঠ করতে পারতেছি না, কেমন কে তোমাকে জানাবো? আপনার মধ্যে নবী মাটির না নূরের তৈরি, নূরের তৈরি, নূরের তৈরি, সে মাটির তৈরি নয়, সাধারণ মানুষ নয়, আপনার মতো আমার মতো নয়। আল্লাহ রসুলের দুনিয়ার মুখে যত নবী আউলিয়া দরবেশ কুতুব যারা আছে সবাই ইয়া নফসি করতেছে, আর আমার দিনের রসুল দরুদ পড়তেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। উম্মতের কি হবে? উম্মতের নাজাতের ফয়সালা করার জন্য রসুল ব্যস্ত। আর অন্য অন্য নবীরা অপরাধ দোষ অপরাধ নিজে মনে করে নিজে ঘাড়ে না করেও নিজের মনেকে বুঝে খুঁজে বলিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমাদের নাজাতের ফয়সালা করো, আমাদের নাজাতের ফয়সালা করো। আর রাসূল তার নিজের কথা ভাবেনি, আমি গুনাহগার না ভালো ভাবেনি, সে বলিছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি গতি আলোবে। হাবলি এলা মালা অর্থ আছে ভাই, এলা কারণ তুমি আমার ভাই, মায়ের ভাইয়ের ভাই না হলো তুমি ভাই, এই মিডিয়া বলা যাবে না। হাবলির খবর ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি উম্মতি বলছে, এই হাবলি বস্তিটা কে চিনতে হবে, কে নাজাত দেবে, কে হাবলি কে চিনতে হবে। আমি কোর্টে গেছি, কেস করেছি, কোর্টে আমি কেস করেছি জমিতে মারলে আপনার সঙ্গে, তাহলে জমিতে মারলে আমার কেসে থাকে আমি জিতবো, আমার দলিলপত্র সব আছে, খোতাল আছে, একট আছে, দলিল আছে, আমি বাড়ি পাচ্ছি না, তাহলে কি করতে হবে? দাঁড়ি ময়ূরি ধরতে হবে, ময়ূরি ধরলে ময়ূরি যাবে উকিলের কাছে, গদ লাগবে, ময়ূরি গদ লেগে উকিলকে দেবে যে এই ব্যাপার হচ্ছে স্যার আপনি এটা সত্য নেন, টাকা যা লাগে আমার মক্কেল, তোমার মক্কেল আমার মক্কেল দিবে তোমার। তাহলে জজের সাথে কথা বলবে কে? উকিলে। উকিলে বললো না, উকিলে বললে তো আমি খেতে খালাস পাবো, এছাড়া তো পাবো না, হাকিম আয় দিবে, আমি কি হাকিমের সাথে কথা বলতে পারবো? সেই রকম আমার এই দুনিয়ার মুখে যদি কোনো নেতা থাকে, নেতার কাছে সরাসরি যেতে পারবো না, তাহলে একজন লোক ধরতে হবে, একজন লোক ধরলে ওর উপরে আমাকে আছে তাই ধরবে, তাই আমাদের হেডকোয়ার্টারে যাবে, আমাদের মুর্শিদ কেবলাও তাই। আমি আগে খাদেম ধরছি, খাদেমের পর আমার দিনের হাবিব যে দিনের রসুল থেকে আসলেন তাকে আমি তার কাছে কলমা করেছি, কলমার পর আমি শিক্ষা গ্রহণ করতেছি ভাই। আমার হিসাব লিখে আমার মুর্শিদ রসুলের কাছে দিবে, রসুল আমাদের জন্য সবাই আল্লাহর কাছে করবে, তাহলে আমরা নাজাত পাবো না, পাবো না ভাই। এই পথে আমাদের জানা ভাই নমস্কার। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।